3 টাকা এলা 19 টাকা 22 টাকা। অথেন্টিক কাবাবের যে একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা এই কাবাবের মধ্যে একেবারে পুরোপুরি ভাবে আছে। সুপার, কেমন অস্থির না? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে সেলিম কাবাব ঘরে আসব এবং সেলিম কাবাব ঘরের কাবাবের এখন কি অবস্থা সেটাই একটু শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকে চলে আসলাম সেলিম কাবাব ঘর। এটা কিন্তু বেশ বিখ্যাত। এটা হচ্ছে গিয়ে মোহাম্মদপুর তাজমহল রোডে ওই যে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, ওই এই গলি দিয়ে ঢুকলেই এই যে সেলিম কাবাব ঘর। আমরা একটু এইখানে একজন ভাইজান আছে, আমরা একটু জেনে নিব এই সেলিম কাবাব ঘর সম্পর্কে। ভাইজান আপনি কি এইখানকার? আচ্ছা, এই সেলিম কাবাব ঘরের বয়স কত বছরের পুরাতন? 42 বছর হয়ে গেছে অলরেডি। আচ্ছা 42, 42 বছর বয়স। 42 বছর ধরে এইখানে এই কাবাব বিক্রি হচ্ছে। শুরুটা হয়েছে কি শিক দিয়ে? এখন শিকের পাশাপাশি আরো অনেক আইটেম আছে আপনাদের। চাপ, বিফ চাপ, চিকেন চাপ, বিফ চাপ, চিকেন চাপ, ব্রেন ফ্রাই কিরকম এগুলোর দাম? ব্রেন ফ্রাই, বিফ চাপ, চিকেন চাপ 100 টাকা, চিকেন চাপ 100 টাকা, আচ্ছা 100 টাকা। আচ্ছা, আর সাসলি আছে 40 টাকা। সাসলিক? হ্যাঁ। সেটা কি বিফ নাকি চিকেন? চিকেন। চিকেন সাসলিক। হ্যাঁ। আর হচ্ছে শিক? শিকটা আমাদের 110 টাকা হলো হাফ। 110 টাকা হাফ। হ্যাঁ। এই হাফে কয়টা আসবে? 2 শিক, বড় দুইটা শিক হয়। বড় দুইটা শিক। আর ফুলে হলে 4 শিক। ফুলে 4 শিক, সেটা কত? 220। 220। আর আপনাদের যে চিকন শিক ছিল? ওটা রোল হইতো। হ্যাঁ রোল। আপনার একটা মনে হয় ইয়ার উপরে লুচির মধ্যে একটা শিক দিয়ে একটা রোল করতে 22 টাকা। আচ্ছা তাহলে আগে আমাকে একটা রোল খাওয়ান, তারপরে বাদ বাকি জিনিস শুরু করবো। চলেন আমরা রোল দিয়ে শুরু করি। 22 টাকার রোল। 22 টাকার রোলের ভিতর কিন্তু আপনি গরুর মাংসের শিক কাবাব পাবেন, ঠিক আছে? অন্য কিছু না, আসেন দেখাই। এইখানে এই যে লুচি বানানো হচ্ছে, এই লুচিগুলো ওইখান থেকে রেডি করে ওই ভাজার পরে এইখানে চলে আসে। এরপরে এর মধ্যে ওই শিকগুলো দেয়, ওই যে দেখেন এই শিকগুলো দেয়। ওইটা একটা শিকের দাম কত? 19 টাকা। দেন আপনার এই হাতেরটাই আমাকে দিবেন। 3 টাকা এলা 19 টাকা 22 টাকা। 3 টাকা আর 19 টাকা 22 টাকা। আচ্ছা দেখি, দেন আমাকে দেন। 22 টাকার রোল শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। অথেন্টিক কাবাবের যে একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা এই কাবাবের মধ্যে একেবারে পুরোপুরি ভাবে আছে। আমার মতো মানুষ 3 কামড়ে রোল শেষ করবে। ছোট যেগুলো, এগুলো দিয়ে রোল হয়। তুমি কিছু খাবা? কিছু খাবা? তুমি খাবা কিছু? রোল খাবা? টাকা নিবা? নাও। ঠিক আছে, আসেন দেখি অন্য কি আইটেম আছে। বিফ শিক কাবাব আমি আপনাকে বলি, বিফ শিক কাবাব 1 প্লেট নিব। চিকেন শিক কাবাব 1 প্লেট নিব, 2 প্লেট। চিকেন টিক্কা প্রতি পিস মানে ওই যে ওইটা না? হ্যাঁ ওইটা আপনি আমার 1 পিস দিবেন। বিফ চাপ 1 পিস দিবেন 100 টাকা। বিফ বটি কাবাব প্রতি প্লেট 100 টাকা। এটা কোনটা? একই জিনিস শিক্ষা। আচ্ছা তাহলে আর এটা দরকার নাই। বিফ রোল 22 টাকা, এটা আমার আরো একটা দিবেন। চিকেন রোল প্রতি পিস 20 টাকা। চিকেন রোল কোনটা? আছে চিকেন কাবাবের রোল আছে, দেন তো আমাকে একটা দেন না, এখনই একটা দেন না। দেশি মুরগির চাপ প্রতি পিস 120 টাকা, এটা একটা নেই। চিকেন চাপ প্রতি পিস 100 টাকা।
চিকেন চাপ আর চিকেন বটি দুইটা কি সেম কার? সেম না, একটা তেলে ফ্রাই, একটা আগুনে। আচ্ছা, একটা চিকেন চাপও দেন। মগজ ফ্রাই এটা দিবেন দুইটা। মগজ ফ্রাই দুইটা। গিলা কলিজা কিসের? না, ওটা মুরগির নাই। চিকেন সাসলিক আছে কোনটা? 40 টাকা। 40 টাকা, 10 টাকা। পুরি 10 টাকা। রুটি 3 টাকা, 5 টাকা দুটো। আচ্ছা, টিকা 10 টাকা। টিকা কোনটা? এটা এটা 5 টাকা, ওজনটা 10 টাকা। ওটা একটু বড়। আচ্ছা, ওই দোকান থেকে তাহলে চলেন একটু ঘুরে আসি। এটা কি দেশি মুরগির চাপটা? এটা দেশি মুরগির চাপ। আর ওইটা কি গরুর চাপ? গরুর চাপ। সো আমাদের সামনে খাবার চলে আসছে, অনেক খাবার, বাট প্রাইসটা অনেক বেশি না। এই জায়গায় যতগুলো খাবার আছে দেখেন, অনেকগুলো খাবার আছে। এর মধ্যে মগজ আছে দুইটা। যদি আমরা একটা মগজ বাদ দিই তাহলে এখানে আছে হচ্ছে 860 টাকার খাবার। আর যদি এই মগজটা অ্যাড করি তাহলে এখানে আছে টোটাল 960 টাকার খাবার। আমি প্রাইজিংটা বলে দিই। এই যে যেটারে দেশি মুরগির ফ্রাই বলতেছে, হ্যাঁ, বা চাপ বলতেছে, এটার দাম হচ্ছে কি 120 টাকা। বাদ বাকি এটা 100 টাকা, 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 এটা 100 টাকা। এটার দাম হচ্ছে, এটা সাসলিক, এটার দাম 40 টাকা। এটা টিকার দাম হচ্ছে 10 টাকা। আর এইখানে আছে হচ্ছে গিয়ে চিকেন রোল। এই রোলের দাম হচ্ছে, মানে এই কাবাবটা দিয়ে এই রোল করা হয়েছে, এটার দাম হচ্ছে গিয়ে 20 টাকা। আর এটা হচ্ছে বিফ রোল, এটার দাম হচ্ছে 22 টাকা। এই কাবাবটা দিয়ে বিফ রোল করা হয়েছে। আর এই যে রোলগুলো হয়, এই রোলগুলো কিন্তু এই লুচির মধ্যে হয়। হ্যাঁ, এই লুচির মধ্যে কাবাবটা দিয়ে রোল হয়। তো চলেন আমরা শুরু করি। আমার জিভে পানি চলে আসছে আসলে, এত কাবাব সামনে দেখে। অনেক দিন পরে আমার সামনে এত খাবার। হ্যাঁ, তো কোনটা দিয়ে শুরু করা যায়? রোল। 20 টাকার রোল দিয়ে শুরু করি, চলেন। এটা হচ্ছে চিকেন রোল, চিকেন শিক রোল। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দুই শব্দে বিসমিল্লাহ বলে খা। সুপার। কেমন? অস্থির না? এবার বিফ রোলটা একটু খাই। বিফ রোলটা আরো অস্থির। এই যে দেখেন বিফ রোল, এটা হচ্ছে বিফ রোল। একটু শসা আছে। অস্থির জিনিস, দুইটাই ভালো। হ্যাঁ, আপনার পকেটে যদি ভাঙতি 2 টাকা থাকে তাহলে বিফটা খাবেন, যদি 2 টাকা ভাঙতি না থাকে তাহলে চিকেনটা খাবেন। একটা স্পেশাল ব্যাপার হচ্ছে কাবাবের পরিপূর্ণ ফ্লেভারটা আছে, বিশেষ করে কয়লার একটা আলাদা ফ্লেভার আছে। ওই ফ্লেভারটা কিন্তু এখানকার এই শিক কাবাবগুলোর মধ্যে আছে। আসেন এবার একটু সিঙ্গেল খেয়ে দেখি। এই জায়গায় আসলে
বিফ রোল বা চিকেন রোল যেমন ম্যান্ডেটরি, মগজটাও ম্যান্ডেটরি যদি আপনি মগজ খেয়ে থাকেন। আর এটা কিন্তু বিফ ব্রেন, হ্যাঁ। আচ্ছা, লিটারেলি আমি এইখানকার মগজের প্রেমে পড়ে গেছি। এটা আমি খাবো পরে, আমি অন্য আইটেমগুলো একটু ট্রাই করি না, একটু কাবাবটা ট্রাই করি। এটা একটু এখানে ভিজায় খাই। অনেক আগে আমরা একবার সেলিম কাবাবে আসছিলাম, তখন শুধুমাত্র এইটা নিয়ে শ্যুট করছিলাম, আর কিছু না। তাও অনেক আগে, মানে একেবারে শুরুর দিকে 2018-তে মনে হয়। সেলিম কাবাবের অন্যান্য আইটেম যে এত সুস্বাদু এটা আমার নলেজে ছিল না। আজকে খেতে আসার পরে আমার মনে হচ্ছে যে না, আসলেই আমি এতদিন মিস করছি। মোহাম্মদপুর আসলে এতদিন বিভিন্ন জায়গা ঘুরছি, চিন্তা করছি কোথায় খাবো, পরে শেষমেশ গিয়ে মুস্তাকিমে বসছি মগজ খাওয়ার জন্য। আমি এইখানকার মগজটার আইডিয়া বা এইখানকার যে এই যে চিকেন শিক কাবাব, এটার আইডিয়া আমার ছিল না। আজকে হইলে এরপর থেকে আসলে আমরা সেলিম কাবাবটা কিন্তু লিস্টের একেবারে উপরের দিকে রাখবো। কোথায় খাবো এই লিস্টের উপরের দিকে রাখবো। আচ্ছা চলেন, এবার কি খাবো? একটু বিফ কাবাবটা খাই। এটা বেশি মজা, চিকেনটা। বিফটা তো মজাই, ঠিক আছে, বিফটা অন্যান্য জায়গায়ও মজা হয়, চিকেনটা বেশি মজা। আর অন্যান্য জায়গায় শিক কাবাব যেমন একটু বেটে 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 পেঁচে 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 করে, বা একটা লতার মতন করে তারপর ওইটা এরকম এরকম করে পেঁচে পেঁচে ঢুকায়, ওরকম না। কিন্তু এখানে কিন্তু ছোটো ছোটো টুকরা করা, হ্যাঁ, ছোট্ট ছোট্ট পিস। এই পিসগুলো শিকের মধ্যে দিয়ে করে, অনেকটা বটি কাবাব টাইপের, হ্যাঁ, ছোট ছোট বটি হয়। আসেন একটু এখান থেকে একটু খাই। এখানে ওনারা দেশি চিকেন বললেও আমার মনে হয় না এটা দেশি চিকেন। দেশি চিকেন হইলে হাফ 120 টাকায় সেল করতে পারতো না। এটা পাকিস্তানি কক চিকেন। এটা এভারেজ। ব্রয়লার মুরগি দিয়ে যেটা করছে সেটা একটু খেয়ে দেখি। ওইটা হচ্ছে এটা মজা। এটার মধ্যে কাবাবের যে একটা ফ্লেভার আছে না, এটা পুরোপুরি আসছে, এটার মধ্যে আসে নাই, অথচ দুইটাই ফ্রাই। এইটা মানে ইয়েটা ভালো হচ্ছে আর কি, ওই যে ম্যারিনেশনটা। হ্যাঁ, বিফ চাপ, আরে কঠিন সফট তো। এটা দারুণ একটা চাপ, বিফ চাপ। হ্যাঁ, এটাও কিন্তু ফার্মের মুরগি দিয়ে করা, বাট এটা ফ্রাই না, এটা হচ্ছে পুরানো, আগুনে পুরানো, কয়লায় পুরানো। হ্যাঁ, এটা চিকেন টিকা বলতেছে, এটা একটু রেগুলার আছে, খুব একটা মজা আমার কাছে লাগে না এটা। এটা আর এটা একটু কম মজা লাগছে আর কি। হ্যাঁ, বাদ বাকি সব কিন্তু বেশ মজাদার। বেশ, টিকাটা বাকি আছে, টিকা। এটা কি বিফ টিকা? বিফ টিকা না, প্রচুর পরিমাণে পেঁয়াজ দেয়া। মোটামুটি ডালের পরিমাণ বেশি। এটা গাজর, আর এটা হচ্ছে চিকেন সাসলিক।
চিকেন সাসপিকটা কিন্তু 40 টাকা মাত্র। এবং এটা ফ্রাইড। কিমা পুরিটা বাকি আছে, এখানে কিমা পুরিটা নাকি বেশ বিখ্যাত। এই কিমা পুরিটা কত করে? 10 টাকা। এর মধ্যে কি কিমা দেয়া হয়? এটা নাকি খুব বেশি চলে, কিমা পুরির মধ্যে কিমা দেওয়া হয়। আর যদি কিমা দেওয়া না হয় তাহলে আপনি এখান থেকে কিমা দিয়ে নেবেন। একটু ভেতরে মিষ্টি মিষ্টি কি যেন একটা লাগলো, পেঁয়াজের কারণে মিষ্টি হয়ে গেছে। বিস্কিটের গুঁড়া আছে। ওকে, আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার 2টা রোল, এখানকার বিফ চাপ এবং অবশ্যই মগজ। বাদ বাকি যেগুলো আছে এগুলো মোটামুটি চলে আর কি, খারাপ না। তবে মগজ, চিকেন শিক, বিফ শিক, রোল, বিফ চাপ এগুলো এখানকার মাস্ট ট্রাই আইটেম। এখানে আসলে এই আইটেমগুলো একবার হলেও ট্রাই করবেন এবং একবার ট্রাই করার পরে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনি জানাবেন যে আপনার কেমন লাগলো এখানকার টেস্ট। আজকের মতন আমি বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটু বলি, আপনারা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঠিক আছে না? আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।